অটোর প্রতি ক্ষোভ আপনার, ঠিক আছে, এটা তো কোনো লাইসেন্স নাই, কোনো কাগজ নেই, ঠিক আছে, আপনার অবৈধভাবে চলে। যেমন আমরা বাইক, গাড়ি, প্রাইভেট কার আমরা ট্যাক্স দিয়ে, ঠিক আছে, বিভিন্ন চলাফেরা করি। দেখা যায় কি আমাদের বাইকের একটা 150 সিসির গাড়ি মিনিমাম রাস্তার ভিতরে আপনার 70, 60, 80 এরকম স্পিড থাকে। একটা অটোর স্পিড যদি 20 হয়, ঠিক আছে, একটা গাড়ি যদি অটোর পিছে যায় তখন তো এভাবে অ্যাক্সিডেন্ট হবে। আমরা তো রাস্তাঘাটে প্রতিনিয়ত চলি, ঠিক আছে, আমি নিজে বাইক শেয়ার করি, রাইড শেয়ার করি। দেখা যায় কি আপনার অনেক সময়, ঠিক আছে, একটা স্পিডে গতি থাকলে দেখা যায় আপনার হঠাৎ করে ডাইনে বামে 3 চাক্কার গাড়ি তো ছোটো গাড়ি আপনার ডাইনে বামে ঘোরা দেয়। দেখা যায় অনেক বাচ্চা, অনেক পোলাপাইন, অনেক কিছু, ঠিক আছে, আপনার অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত, হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয়। এটা দ্রুত আপনার বন্ধ করা উচিত, না হলে দেশের মনে করেন এটা অনেক ক্ষতি করবে, অনেক ক্ষতি। আর যত অবৈধ আছে আপনি দেখেন বিভিন্ন জায়গায় 11 নম্বর আছে, 7 নম্বর আছে, আমাদের এলাকা তো 12 নম্বর আছে, বিভিন্ন বস্তির সামনে দেখেন আপনার অবৈধ অটোর, ঠিক আছে, গ্যারেজের অভাব নেই। আপনার অবৈধ কারেন্ট বলেন, ঠিক আছে, যত বলেন, যেই অটো রিক্সা চলে 40 লাখ অটো রিক্সা ঢাকা শহরের ভিতরে, ঠিক আছে, আপনার মেট্রোল 3টা চালান যাবে, সরকারের কারেন্ট নাই, কারেন্ট কীভাবে পাবো ভাই আমরা, ঠিক আছে, এই সব অবৈধ চোরাই কারেন্ট। নাতে দেখাইছি যে এগুলো বন্ধ করতে হবে। দেখেন আপনার রাস্তার মাঝখানে একটু ক্যামেরা ওদিক ঘুরালে বুঝতে পারবেন, ঠিক আছে, দেখেন রাস্তা একটা মাঝখানে বাস যাইতে পারে না, গাড়ি যেতে পারে না, ঠিক আছে, আপনার সব প্রত্যেকটা মোড়ে আপনি যখন একটা ইউটার্ন নিয়ে, ঠিক আছে, ডানে যাবেন, ঠিক আছে, দেখবেন অটো আপনার আটকে রাখবো, আপনি যাবেন কীভাবে? দেখা যায় এখানে মিরপুর থেকে আপনি গুলিস্তান যাবেন, ঠিক আছে, আপনার সর্বোচ্চ সময় লাগবে 40 মিনিট, ঠিক আছে, এখানে মনে করেন কি অবৈধ অটোর জন্য, ঠিক আছে, লাগিয়ে যায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। দেখা যায় আপনাদের বাসায়, আমার বাসায়, ঠিক আছে, রুগী থাকতে পারে, সময় মতো পৌঁছতে পারে না। কী কারণে? একমাত্র ওদের কারণে, ঠিক আছে, সব অবৈধ। 1 বছরে যেই পরিমাণ অটোরিক্সা দেখছি আওয়ামী লীগ সরকার এরকম দেখিনি। আমাদের সবার বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবারই, ঠিক আছে, আমরা একতভাবে হয়ে জনগণ বলেন সবার অটো বন্ধ করতে হবে। এক কথাই, আগে তো 1 বছরে এত অটো ছিল না, ঠিক আছে, আপনিও দেখছেন, আমিও দেখছি, সবাই দেখছে। কিন্তু এই 1 বছরে বাড়ার কারণ কি? হয়তোবা, ঠিক আছে, কেউ অন্য চাকরি করছে, কতবা কেউ ব্যবসা করছে, কতবা কোনো মুদির দোকান করছে, কেউ না কেউ কর্মসংস্থানে যে কোনো একটা না একটা কিছু করছে। এখন দেখা যাচ্ছে সরকারে কিছু বলতেছে না, ঠিক আছে, জনগণ বলতেছে না, যেভাবে মন চায় সেভাবে, ঠিক আছে, ওরা করতেছে। অবৈধ অটো, ঠিক আছে, আপনি প্রচুর পরিমাণ বাড়তেছে। দেখা যায় কি এই যে ওনার মতন লোক, ঠিক আছে, আগে যে কোনো একটা কিছু করতো, কিন্তু দেখা যায় ওনার ইনকাম, ঠিক আছে, 40 থেকে 50 হাজার টাকা, ঠিক আছে। একটা লোক আপনার ইন্টার পাস করেন, আরে যে কোনো পাস করো, ঠিক আছে, পড়ার পর, ঠিক আছে, আপনার 40 থেকে 50 হাজার বা 30 হাজার টাকার উপরে বেতন পায় না, ঠিক আছে, বা 20 হাজার টাকা সর্বোচ্চ বেতন, 15 হাজার টাকা বেতন, কিন্তু দেখা যায় কি অটো চালায় 30 থেকে 40 হাজার টাকা। ওনারা কী করবো? এই অটোর পিছনে ওরা ফ্যামিলির জন্য। এটা সরকার আমাদের সবার বন্ধ করতে হবে।